কেন খাজা গরিব নওয়াজকে অনেক মারার চেষ্টা করেছিল, জাদুকর উপর থেকে পাথর নিক্ষেপ করেছিল, কিন্তু আমি আল্লাহ বাঁচিয়েছিলাম। খাজা গরিব নওয়াজ আমার কাছে হাত তুলে বলেছিল, মালিক তুমি যদি আমাকে মেরে দাও তাহলে আমি খাজা গরিব নওয়াজ মরতে রাজি, আর তুমি যদি আরো কিছুদিন আমার দ্বারাই দিনের কাজ করিয়ে নিতে চাও তাহলে তুমি এর দায়িত্ব নিয়ে হেফাজত করো। আল্লাহ বললেন, হে আমার খাজা, তুমি আমার হয়ে গিয়েছো, আমি আল্লাহ তোমার হয়ে গিয়েছি, কোনো টেনশন নিও না। চলো পাথরের দিকে আগুনের ইশারা করো, আর আমি আল্লাহ ওই ইশারাতে পাথরকে ঝুলিয়ে দেবো, একবার দেখো। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? খাজা গরিব নওয়াজের আগুনের ইশারায় পাথর ঝুলে গেল। আল্লাহ, ও আমার আল্লাহ, জাদুকর আমাকে মারবে, এই পানি ব্যবহার করতে দেবে না। আল্লাহ বলে, ও খাজা গরিব নওয়াজ, তুমি আমার হয়ে গেছো, আমি আল্লাহ তোমার হয়ে গেছি। ও খাজা গরিব নওয়াজ টেনশন নেবে না, চলো আনা সাগরের ধারে যাও, লোটাটা একবার ডোবাও আর বলো, হে আনা সাগরের পানি লোটার মধ্যে আয়। আমি আল্লাহ কেমন করে লোটার মধ্যে গোটা পানিকে ঢুকিয়ে দিয়ে যারা তোমাকে পানি দেবে না বলেছে, আমি আল্লাহ তাদেরকে আরো পানি দেব না। এটা খাজা গরিব নওয়াজ ইমানদার মুমিন হয়ে যাবার কারণে, আল্লাহওয়ালা হয়ে যাবার কারণে, আল্লাহর হুকুম মেনে নেওয়ার কারণে আমার মালিকও তিনার হয়ে গিয়েছিলি। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? আরো জোরে হয় না? হযরত মওলানা পীর আব্দুল কাদের জিলানী তিনি আল্লাহর হয়ে গেলেন, আল্লাহ স্বয়ং তিনার হয়ে গেলেন। কে বড় পীর? যে বড় পীর ঘোষণা দিলেন, मैंने एक साथ ना खाया ना पिया ना सोया, আমি এক বছর খাই না, পান করি না, ঘুমাই না। এত আস্তে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি, এই জায়গায় এলে দু চারবার সুবহানাল্লাহ বলার সুযোগ পাই আমরা, কাজে লাগাও। এত আস্তে বলবেন সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? যে বড় পীর সাহেব ঘোষণা দিয়ে বললেন, मैंने एक साल ना खाया ना पिया ना सोया, আমি এক বছর খাই না, পান করি না, ঘুমাই না। मैंने 40 साल ऐसा की वजू से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর এসার ওজুতে ফজরের নামাজ আদায় করেছি। আরো জোরে বলেন, और 15 साल सारे एक पांव पर खड़ा होकर सुबह का कुरान से खत्म करता रहा, আমি 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে এই রকম ভাবে আমি বড় পীর আমি কোরআন শরীফ খতম করেছি। আর আল্লাহ বললেন, তুমি যখন আমার হয়ে গেছো, আমি আল্লাহ স্বয়ং তোমার হয়ে গিয়েছি। ও বড় পীর, তুমি কোথা দিয়ে যেতে চাও? আল্লাহ পানির উপর দিয়ে যেতে চাই। ও বড় পীর, পৃথিবীর মানুষ পানির উপর দিয়ে যেতে পারে না, কিন্তু আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে এই দরিয়ার উপর দিয়ে তোমার জন্য রাস্তা বানালাম, যাও তুমি পানির উপর দিয়ে হেঁটে হেঁটে যাও। বড় পীর সাহেব পানির উপর দিয়ে হেঁটে গেলেন, পানিতে হুজুরের পা পর্যন্ত ভিজল না। বড় পীর সাহেব জীবনী পড়ে দেখেন, 7 দিন নিখোঁজ হয়ে গিয়েছিলেন, 7 দিন পাওয়া যায়। দরিয়ার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, দরিয়ার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। ছেলে খেলা কথা। হে আমার বড় পিয়ারের বাবা রাসূলকে বলি, আমরা ইসলাম ধর্মের মানুষ, কিন্তু আমাদের কার্যকলাপ কর্মকাণ্ড, আমাদের হাঁটা, আমাদের খাওয়া, আমাদের লেবাস, আমাদের পোশাক, আমাদের কথাবার্তার ধরনটা পুরো দেখো বেঈমান নাস্তিকদের সঙ্গে মিলে যায়। আর বেঈমান নাস্তিকদের সঙ্গে যদি মিলে যায়, আপনি এখনো ধর্ম মানতে পারেন না ভাই। বলবেন, ও যে ধর্ম মানি না, কে বলেছে আপনাকে? জলসার মাহফিল বলে মাথায় টুপি দিয়ে বসি, জলসার মাহফিল বলে গায়ে পাঞ্জাবি দিয়ে গিয়ে বসি,
ঈদের দিনে আমরা ঈদের মাঠটা গিয়ে ভর্তি করি, জুম্মার দিনে ওপরে গিয়ে দোতলাটা ভর্তি করে দিয়ে বারান্দাটা ভর্তি করে মসজিদের নিচেটাও ভর্তি করে দিয়ে মাইকে জোর ওদিকে লোক আছে কি? ও ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এই তো ভাই আর কথা তো এবার গিলে ফেলবো যে তাকান, খেয়াল বলবেন হুজুর ঈদের দিনে গিয়ে আমরা ভিড় করি, গরু কোটা ঈদগাহ মাঠটা আমরা ভর্তি করে দিই, জুম্মার দিনে মসজিদে গিয়ে মসজিদ পড়িয়ে দিই, উপর তলা ভর্তি, নিচে তলা ভর্তি, বারান্দা ভর্তি, সামনে মসজিদের চত্বরটা ভর্তি, পুরোটাই তিরপল বিছিয়ে দেওয়া হয়েছে ভর্তি। এরপরও কি বলবেন আমরা ধর্ম মানি না? অবশ্যই ধর্ম মানে, কিন্তু নবী আমাদেরকে যে নকশা দিয়ে গেছে সেই নকশায় যদি ধর্ম মানতাম তাহলে আমাদের লেবাস, পোশাক, কথাবার্তা, আমাদের হাঁটা, আমাদের খাওয়াটা কোনো বেঈমান নাস্তিকদের সঙ্গে মিলে যেত না। এই জন্য ধর্ম মানা হয় দুই রকম ভাবে। এমন কিছু মানুষ আছে দেখবে রমজান মাসে 1 মাস রোজা রাখে, 1 মাস তারাবি পড়ে, 1 মাস রোজা রেখে 1 মাস তারাবি পড়ে ঈদের দিনে ঈদের মাঠেতে গিয়ে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলে, মালিক তুমি আমার রোজা তারাবিকে কবুল করে নাও। এই লোকগুলো আছে। আবার কিছু মানুষ আছে দেখবে একদিনও রোজা রাখে না, একদিনও তারাবি পড়ে না, কিন্তু ঈদের দিনে চকচকে পাঞ্জাবি পরে এত সুন্দর করে পাগড়ি বেঁধে সারা গায়ে খুশবু মেরে ফাঁস কাতারে গিয়ে ভিড় জমিয়ে দেয়। এরা মনে মনে ভাবে আমরাই মনে হয় অরিজিনাল ধর্ম মানছি, আর লোকে দেখলে মনে করে 1 মাস রোজা তো দূরের কথা, বরং এরা মনে হয় 3 মাস রোজা রেখে ঈদ পড়তে এসেছে। কথা ঠিক কিনা? এই দুই রকম লোক। কেউ দেখবেন জুম্মার দিনে জুমার নামাজ পড়তে যায়, সকাল সকাল গোসল করে নেয়, ওযু করে নেয়, গোসল করে ওযু করে জুমার দিনে মসজিদে যায়, মসজিদে গিয়ে আজানের পরে একটা একটা করে সুন্নাত নামাজগুলো আদায় করে নেয়। তাহিয়াতুল ওযু, দুখুলাল মসজিদ, ক্বাবলাল জুমআ, বাদাল জুমআ, আখিরি জোহর, সুন্নাত নফল, ইমামের পেছনে 2 রাকাত নামাজ পড়ো, সবটাই আদায় করে নিয়ে সুন্নাত নামাজগুলো পড়ে নিয়ে বাকি সুন্নাতগুলো কমপ্লিট করে সব টোটাল 22 রাকাত নামাজ পড়ে কেউ দেখেন বাড়ি ফিরে যায়। আবার দেখবেন কিছু মুসলমান আছে দেখবেন একদিনও দেখবেন এরা 22 রাকাত নামাজ পড়ে না, প্রতি জুম্মাই দেখবেন মসজিদে যায়, ইমামের খুতবাটা পর্যন্ত পড়ে না, খালি ইমামের পেছনে 2 রাকাত নামাজ পড়ে ছুটে পালিয়ে যায়। এরা মনে করে আমরা মনে হয় ভালোই ধর্ম মানছি। এই দুই ধরনের মানুষ হয়ে যাবার কারণেতে আসল লোক কমে গেছে, ফেক লোক বেড়ে গেছে, নকল বেড়ে গেছে, আসল কমে গেছে। এই আসল কমে যাওয়ার কারণে নকল গুলো এত বেড়ে গেছে, আসল আর নকল চেনা যায় না। যেন কোম্পানি লিখে দিয়েছে নকল মালের উপরে লেখা আছে নকল হইতে সাবধান, আসল আর খুঁজবেন কোথায় পাবেন একবার বলুন। এই জন্য বাবাজি আমার ভাইরা, অরিজিনাল যদি ইমানদার ধার্মিক যদি হয়ে যান, তোমাদের সঙ্গে কানেকশন সম্পর্ক আমার আল্লাহর স্বয়ং হয়ে যাবে, আল্লাহর নিজের ওয়াদা আছে। জোরে হবে না?
এই জন্য আপনাকে ডিসাইড করতে হবে, আমি তো টুপি পরি জামা পরি, এখনো কেন মিথ্যা বলছি? আমি তো টুপি পরি জামা পরি, এখনো কেন মানুষের মালা আত্মসাৎ করে নিচ্ছি? আমি তো টুপি পরি জামা পরি জুম্মা পরি, এখনো কেন মানুষকে বোকা বানিয়ে প্রতারণা করছি? আমি তো টুপি পরি জামা পরি জুম্মা পরি, এখনো কেন আমার বাড়িতে বন্ধন ঢুকিয়ে রেখেছি? আমার বউটাকে কেন মহিলা সমিতির হেড বানিয়েছে? তখন উত্তর এসে যাবে, তুই ধর্ম মানিস না, তুই ধর্ম মানিস না, তুই ধর্ম মানিস না, ধর্মকে শুধু সাইনবোর্ড হিসেবে ব্যবহার করিস। তুই জুম্মার দিনে 22 রাকাত পড়িস না, 2 রাকাত পড়িয়ে গেছ। তুই রোজা রাখিস না, তারাবি পড়িস না, খালি ঈদ আর বকরা ঈদ পড়িয়ে গেছ। তুই তো কুরবানির দিনে খালি সুদের টাকা তুলে বড় কুরবানি করিস। তুই আসলে ধর্ম মানিস না, ধর্মকে শুধুমাত্র ব্যবহার করেছিস। এই জন্য তুই অন্যায় থেকে বাঁচতে পারিস না। যদি তুই ধর্মকে পরিপূর্ণভাবে মেনে নিতিস, তাহলে তুই সমস্ত অন্যায় কাজগুলো থেকে বেঁচে যেতিস। কেননা আমার আল্লাহর ওয়াদা আছে, আমার আল্লাহর কথা আছে, আমার আল্লাহর ওয়াদা আছে। সুন্দর করে আমার আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বের মানুষগুলোকে সৃষ্টি করেছিলেন। উদ্দেশ্য অন্য কিছু নয়, একটাই কারণ, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার খোদা ভীরু হতে পারো। ধর্ম এসেছে কেন? মানুষকে ভালো করার জন্য। ধর্ম এসেছে কেন? মানুষকে সোজা পথের পথিক বানানোর জন্য। ধর্ম যদি তোমরা মেনে নাও, নিশ্চিত ভাবে তোমরা ভালো হয়ে যাবে। আর ধর্ম যদি তোমরা ছেড়ে দাও, তাহলে এই মানুষকে কেউ কোনোদিন ভালো রাখতে পারবে না। এই জন্য দেখেন, এই মানুষকে কন্ট্রোল করার জন্য প্রশাসন নামানো হয়েছে। থানায় থানায় পুলিশ প্রশাসন দেওয়া হয়েছে। রাস্তায় দেখেন ছোট ছোট কাউন্টার করে প্রশাসন নামানো হয়েছে। গাড়ি চেকিং হচ্ছে। কখনো মানুষকে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি কোথায় যাবে? পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করা হয়েছে, পুলিশ ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। কেন? এই মানুষকে নিয়ন্ত্রণে রাখার জন্য, এই মানুষকে কন্ট্রোলে রাখার জন্য পুলিশ লাগানো হয়েছে, প্রশাসন দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ইলেকশনের সময় কেন্দ্র বাহিনী নামানো হয়, সিআরপিএফ নামানো হয়, বিএসএফ নামানো হয়, যাতে করে মানুষকে কন্ট্রোলে রাখা যায়। কেন? ইলেকশনের ডামাডোল যখন বেজে ওঠে, প্রত্যেকটা রাজনৈতিক দল তখন গরম হয়ে যায়। ওই সময় আরো গোলমাল হওয়ার আশঙ্কা থাকে বলে এই মানুষকে নিয়ন্ত্রণে রাখার জন্য প্রশাসন, পুলিশ যদি কন্ট্রোল করতে না পারে, তখন সিআরপিএফ, বিএসএফ, তখন কেন্দ্র বাহিনী নামিয়ে দেওয়া হয়। মানুষকে অন্তত নিয়ন্ত্রণে রাখবে, কন্ট্রোলে রাখবে, এই মানুষকে সিধা করবে। অথচ আপনি দেখেন, এই প্রশাসনকে ভয় পাওয়ার জন্য কত রকমের সিস্টেম অবলম্বন করা হয়েছে। তাদের ড্রেসটা আলাদা, ইউনিফর্ম আলাদা, ড্রেস আলাদা, নামাজি লোকের ড্রেস আলাদা, স্কুলের স্টুডেন্টদের ড্রেস আলাদা, মাদ্রাসার ছাত্রদের ড্রেস আলাদা, আর প্রশাসনের ড্রেস দেখেন আলাদা। দেখলেই বুঝতে পারবেন এরা মানুষকে কন্ট্রোল করার জন্য, এরা হলো প্রশাসন, পুলিশ। শুধু তাই নয়, ভয় পাওয়ার জন্য, এই মানুষকে ভয় খাওয়ানোর জন্য দেখেন প্রশাসন কাঁধেতে দেখেন বন্দুক নিয়ে ঘুরে, কিংবা কোমরে পিস্তল নিয়ে ঘুরে, যাতে করে মানুষকে কন্ট্রোলে রাখা যায়, যাতে করে মানুষকে নিয়ন্ত্রণে রাখা যায়, কন্ট্রোলে রাখা যায়। এই
মানুষকে ভয় পাওয়ানোর জন্য অস্ত্র তারা ব্যবহার করে। প্রশাসন কোমরে বন্দুক, কাঁধে বন্দুক নিয়ে, পিস্তল নিয়ে ঘুরে বেড়ায় যাতে করে মানুষ ভয় পায়। শুধু তাই নয়, সাধারণ মানুষকে ভয় পাওয়ার জন্য, ভয় খাওয়ানোর জন্য তাদের একটু লেবাস পোশাক, ড্রেসটাও, চেহারাটা অন্যরকম হয়। তাদের মোচগুলো দেখবেন ভয়ঙ্কর মোচ, বড় বড় মোচ রাখে যাতে করে চট করে মানুষ দেখতেই ভয় পেয়ে যায়। শুধু তাই নয়, বড় বড় চশমা ব্যবহার করে, চুলের কাটিং আলাদা থাকে। শুধু তাই নয়, হেলমেট মাথায় দেয়, কথা বলে না, হেলমেট মাথায় দেয়। শুধু তাই নয়, মাথায় তারা হেলমেট দেয়। শুধু তাই নয়, কাঁধেতে তারা আবার রাতের বেলা বাতি জ্বালিয়ে দেয়। ডান দিকের কাঁধে, বাঁ দিকের কাঁধে বাতি জ্বলে, দীপ দীপ করে বাতি জ্বলে। ক্যামেরা হয়, বুক পকেটে ক্যামেরা লাগানো, হেলমেটে ক্যামেরা লাগানো আছে যাতে করে সাধারণ মানুষের ভেতরে একটা ভয় ভীতি ঢুকে যায়। আমি হলাম পুলিশ, প্রশাসন, ভয় পাই। কথা বলছেন না কেন বাবা? তাহলে এই ভয় পাওয়ানোর জন্য, মানুষকে নিয়ন্ত্রণে রাখার জন্য, মানুষকে কন্ট্রোলে রাখার জন্য সরকার প্রশাসনের ব্যবস্থা করেছে। এরপরেও আপনারা বলেন তো দেখি, এরপরেও আপনারা বলেন তো দেখি, অন্যায় কি আজকের দিনে কমেছে? হয়তো প্রশাসন না থাকলে আরো বেশি হতো, কিন্তু প্রশাসন থাকার পরও কিন্তু অন্যায় কিন্তু একেবারে নির্মূল হয়ে যায় না, বেরিয়ে চলেছে। চুরি বেড়েছে, খুন বেড়েছে, ধর্ষণ বেড়েছে, নারী নির্যাতন বেড়েছে, নারী নির্যাতন বেড়েছে, খুন বেড়েছে। এগুলো দেখেন আজকের দিনে খুব বেশি বেশি বেড়েছে কি বাড়েনি? যদিও সরকারের হিসাবে যদি দেখা হয় এগুলি অন্যায় বলে মনে করে, চুরি করাটা অন্যায়, ডাকাতি করাটা অন্যায়, খুন করাটা অন্যায়, নারী নির্যাতন, শারীরিক ধর্ষণ, শারীরিক সংসর্গ, নারী নির্যাতন, এইগুলো হলো তাদের দৃষ্টিতে অন্যায়। কিন্তু এই অন্যায়কে নির্মূল করতে পারে না কেন? আরো কিছু অন্যায় করার ব্যবস্থা করে দিয়েছে। এই অন্যায় করার ব্যবস্থা করে দেওয়ার কারণে এই অন্যায়গুলো নির্মূল করতে পারে না। যদি বলেন হুজুর আরো কিছু অন্যায়, সেগুলো কি? মদকে তারা জায়েজ করে দিয়েছে, হালাল করে দিয়েছে। কথা বলে না কেন? মদকে দেখুন তারা জায়েজ করে দিয়েছে, হালাল করে দিয়েছে। মদকে তারা হালাল করে দিয়েছে, জায়েজ করে দিয়েছে। মদ এমন একটা জিনিস যেটা খেয়ে ফেললে নিজের সেন্সটা হারিয়ে যায়। মদ খেয়ে কোনো অন্যায় কাজ করাটাই স্বাভাবিক হয়ে যায়। কিন্তু আমার ইসলাম সুন্দর করে বলল না, না, শুধু এক চুরি নয়, শুধু খুন নয়, শুধু নারী নির্যাতন নয়, বরং নেগেটিভ কাজগুলো কি তোমরা ছেড়ে দাও। আল্লাহ সুন্দর করে বললেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি আল্লাহ যেগুলো আদেশ করেছি স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো, যেগুলো তোমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে সেগুলো তোমরা বর্জন করো, ছেড়ে দাও। আজ যদি মদ ছেড়ে দেওয়া হতো, আজ যদি সুদ খাওয়া ছেড়ে দেওয়া হতো, আজ যদি লটারির টিকিট ছেড়ে দেওয়া হতো, আজ যদি মিথ্যা বলা বন্ধ করে দেওয়া হতো, আজ যদি গীবত করা বন্ধ করা হতো, এরকম একটা একটা করে নেগেটিভ কাজগুলো যদি ছেড়ে দেওয়া হতো, ওই মানুষগুলো দেখতেন অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যেত। কোনো বড় অন্যায় করার জন্য আরো প্রস্তুতি, প্রিপারেশন নিতে পারত না। কারণ ছোট অন্যায় যে করা বন্ধ করবে সেই ব্যক্তিটা তো বড় অন্যায় করতেই পারবে না। কিন্তু মানুষের দৃষ্টিতে আমরা মনে করি কি বড় অন্যায় কি চুরি করা, হত্যা করা,
নারী নির্যাতন এগুলোই বড় অন্যায়, এছাড়া আর মনে হয় এগুলো অন্যায় নয়। তাদের চোখে তাদের দৃষ্টিতে এগুলো অন্যায় নয়, কিন্তু আমার ইসলাম, আমার ধর্ম, আমার আল্লাহ সুন্দর করে বলেছেন এগুলো হলো অন্যায়, এগুলো হলো পাপের কাজ। এই পাপগুলো থেকে যদি তোমরা বাঁচতে পারো, আমি আল্লাহ বলছি সমস্ত অন্যায় কাজ থেকে তাহলে তোমরা বাঁচতে পারবে। এই জন্য ছোট মনে করে যেন অন্যায় করে ফেলো না। এই জন্য মদ খাওয়াটা ছোট অন্যায় নয়, বরং এটা হলো কাবিরা গুনাহ। লটারি কাটাটাও ছোট অন্যায় নয়, এটাও হলো কাবিরা গুনাহ। সুদ খাওয়াটাও ছোট অন্যায় নয়, এটাও হলো কাবিরা গুনাহ। ঘুষ নেওয়াটা ছোট অন্যায় নয়, এটাও হলো কাবিরা গুনাহ। লোকের মেরে নেওয়াটা ছোট অন্যায় নয়, এটাও হলো কাবিরা গুনাহ। মিথ্যা বলাটা ছোট অন্যায় নয়, এটাও হলো কাবিরা গুনাহ। এজন্য সবগুলোকে তোমরা বড় গুনাহ মনে করে বেঁচে থাকার চেষ্টা করো। যদি বড় গুনাহগুলো থেকে বেঁচে যেতে পারো, আমি আল্লাহ বলি ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। ও বান্দা, তোমরা যদি বড় গুনাহগুলো থেকে বাঁচতে পারো, এই সমস্ত বড় গুনাহগুলো থেকে যদি নিজেকে বাঁচিয়ে নিতে পারো, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের সাগীরা গুনাহ, ছোট গুনাহ যেগুলো থাকবে সেগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে সম্মানজনক স্থানে, সম্মানজনক জায়গাতে তোমাদেরকে প্রবেশ করিয়ে দেব। কারণ কিছু বুঝতে পারলেন? এত কায়দা কারণ করে, এত টেকনিক নিয়ে কিন্তু মানুষকে আজকে পাপ মুক্ত বানানো, অন্যায় মুক্ত বানানো সম্ভব হয় না প্রশাসনের দ্বারা। কেন? কেন তারা দেখেছে, তাদের দৃষ্টিতে দেখেছে এইগুলো অন্যায়, এগুলো অন্যায় নয়। এর কিছু অন্যায়কে তারা জায়েজ করে দিয়েছে। আর ইসলাম যেগুলোকে বলেছে এগুলো সবই অন্যায়, নিষিদ্ধ কাজ। এই টোটাল নিষিদ্ধ কাজ যদি তুমি বন্ধ করতে পারো, তাহলেই দেখবে সব কাজ থেকে তুমি বেঁচে যাবে। কথা বুঝতে পারছেন না? জোরে হবে না সুবহানাল্লাহ। এই জন্য আপনি মক্কার জমিনে চলে যান, আরবের জমিনে চলে যান, মক্কা শরীফে চলে যান, মদিনা শরীফে যান। যেই দেশে গেলে আপনি দেখতে পাবেন শুধু মক্কার মানুষই এমনটা নয়, যেই দেশে আপনি গেলে দেখতে পাবেন শুধু মদিনার মানুষ এমন নয়, বরং সেখানে থাকে সারা পৃথিবীর মানুষ আসে। কথা বলে না কেন? লোকজন তো বাড়ছে মাশাআল্লাহ, তো কথা বলেন। যেখানে সারা পৃথিবীর মানুষের আসা যাওয়া আনাগোনা আছে না নাই? আছে না নাই? আপনি মক্কা শরীফে গেলে আমেরিকার মানুষ পাবেন, মক্কার জমিনে গেলে আপনি ব্রিটেনের মানুষ পাবেন, মক্কার জমিনে গেলে আপনি ফ্রান্সের মানুষ পাবেন, মক্কার জমিনে আপনি লন্ডনের মানুষ পাবেন, মক্কার জমিনে গেলে আপনি মক্কার জমিনে গেলেন আপনি পাকিস্তানের মানুষ পাবেন, মক্কার জমিনে আপনি আফগানিস্তানের মানুষ পাবেন, মক্কার জমিনে আপনি ভারতের মানুষ পাবেন, মক্কার জমিনে আপনি বাংলাদেশের মানুষ পাবেন। এক কথায় সারা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মানুষ পাওয়া যায় একমাত্র সোনার মক্কা শরীফ, মদিনা শরীফে। জোরে হবে না? আরো জোরে হয় না? সারা পৃথিবী থেকে মানুষ আসে, অথচ দেশটা চলে একটা সিস্টেমেটিক, দেশটা চলে একটা সিস্টেম অনুযায়ী। হাজার সুদখোর হলেও, হাজার ঘুষখোর হলে, হাজার মিথ্যেবাদী হলে, যখন মক্কার জমিনে পৌঁছে যায়, একবার কাবা বাইতুল্লাহকে যখন একবার নিজের চামড়ার চোখে দেখে ওই মানুষটার অন্তরে এমন ভয় ভীতি ঢুকে যায়, সেখানে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তওবা করে, মালিক আর আমি গুনাহ করতে পারবো না, তোমার কাবা শরীফ আমি চামড়ার চোখে দেখে নিয়েছি। এই জন্য মক্কা শরীফের ভিতরে প্রবেশ করলে মানুষের ভয় ভীতি ঢুকে যায়। কিসের ভয়? সেটা হলো আল্লাহর ভয়। কিসের ভয়? সেটা হলো আল্লাহর ভয়। কিসের ভালোবাসা? সেটা হলো নবীর ভালোবাসা। নবীর ভয়, নবীর ভালোবাসা। আল্লাহর ভয় যখন ভিতরে ঢুকে যায়, কোন অপরাধী যখন, মুসলমান অপরাধ করেও দেশেতে অপরাধ করেছে কিন্তু মক্কায় হজ করার নিয়তে যখন গেছে, ওই মানুষটা দেখবেন একটা সিস্টেমেটিক হয়ে, সিস্টেমেটিক চলে। ওই
মানুষটার মধ্যে যেখানে একটা সিস্টেম তৈরি হয়ে যায়, এই মানুষটার মধ্যে দেখবেন একটা ভয় ভীতি আলাদা কাজ করে। এই জন্য মক্কা শরীফে সারা পৃথিবীর মানুষ গেলেও মক্কার জমিনে কোনো অন্যায় হয় না। মক্কা শরীফের জমিনে চুরি হওয়া তো দূরের কথা, চুরি হওয়া তো দূরের কথা, বরং মক্কা শরীফের জমিনে একটা জুতো পর্যন্ত চুরি হয় না। কথা কয় একটা জুতো পর্যন্ত চুরি হয় না। নারী নির্যাতন তো দূরের কথা, কোন নারীর দিকে মনে রাখবেন মক্কার মানুষরা নারীর দিকে একবার চোখ তুলে তাকাতে পারবে না, কারণ তাদের ভেতরে একমাত্র আমার মালিক আল্লাহর ভয় ঢুকে যায়। যখন ওই মানুষগুলো দেখবেন চুরি তো দূরের কথা, এক ওয়াক্ত নামাজ পর্যন্ত ছাড়ে না। এইজন্য মক্কা শরীফে যারা গেছেন, হজ করতে গেছেন, জিজ্ঞাসা করে দেখবেন মক্কা শরীফের জমিনে দোকানগুলোকে ঝাপটা বন্ধ করতে হয় না, ঝাপটা তুলে রাখে। ঝাপ তোলা থাকে, ছাটা তোলা থাকে। নামাজের ওয়াক্ত হয়ে গেলে মসজিদে গিয়ে নামাজ আদায় করে। মসজিদে গিয়ে যখন নামাজ আদায় করতে যায়, দোকান ওপেন থাকে, সে জানে দোকান খোলা আছে, কিন্তু এটাও জানে চুরি করবে কে, চুরি করার লোক নাই। কারণ এখানে তো সবাই নামাজি, সবাই আছে মসজিদে আল্লাহর ঘরে। অথচ আপনি যদি দেখেন আমার দেশে যদি একবার তাকিয়ে দেখেন, ছোট্ট একটা পানের দোকান, ছোট্ট একটা ফলের দোকান, ছোট্ট একটা চায়ের দোকান, সে যদি একবার যদি দুপুরবেলা যদি পেট্রোল পাম্প থেকে 2 লিটারের একটা বোতল নিয়ে গিয়ে যদি পানি আনতে যায়, সে চিন্তায় পড়ে যায় আমার দোকানে কাকে বসিয়ে রাখবো। কেন দোকানে ক্যাশ বাক্স ছেড়ে গেলেই মনে হয় কেউ চুরি হয়ে যাবে। এই কথা মনে করে ক্যাশ বাক্সে একজনকে বসিয়ে রেখে যায়। আবার চিন্তা করলো যাকে বসিয়ে রেখে যাচ্ছে সে যদি আবার ক্যাশ বাক্স থেকে ফাঁকা করে দেয় তাহলে আরো সর্বনাশ। আমার 700 টাকা আছে মাত্র ক্যাশে, সেটাও চুরি হয়ে যাবে। আবার ক্যাশেতে মেরেছে ছোট্ট একটা তালা, ছোট্ট একটা তালা মেরে দিয়ে আর একজন পরিচিত লোককে বসিয়ে রেখে 2 বোতল পানি আনতে যাচ্ছে। 2 বোতল পানি আনার মতো তার সাহসে কোলাচ্ছে না, চুরি হয়ে যাবার ভয়ে। কেন আমার দেশের মানুষরা ধর্ম ঠিকঠাক মানে না, শুধু জুম্মার দিনে 2 রাকাত নামাজ পড়ে আর ঈদ বকরিদ পড়ে চালিয়ে দেয়, যার কারণে এদের ভেতরে আল্লাহর ভয় ভীতি। আসল জায়গায় এলাম, বুঝতে পারছেন তো? এই আসল জায়গায় এলাম, বুঝতে পারছেন তো? এই জন্য আর মক্কার মানুষরা ধর্ম এমন ভাবে মেনে নিয়েছে, তাদের বুকের ভিতরে এমন ভয় ভীতি ঢুকেছে, কেউ দেখতে পায় না। ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা, নিশ্চয় আমার আল্লাহকে আমরা লুকাতে পারবো না, তিনি সব কিছু দেখেন এবং শোনেন। জোরে হবে না, আরো জোরে হয় না। এই ভয়টা ভেতরে ঢুকেছে। এই ভয়টা ঢুকলো কি করে? সেটা ইবাদত করার কারণে, নামাজ পড়ার কারণে ভয় ভীতি ঢুকে গেল। আর এই ভয়টা যখন ঢুকে যাবে তখনই দেখবেন সেই মানুষটা কন্ট্রোলে থাকবে, নিয়ন্ত্রণে থাকবে। সেই মানুষটা কখনো দেখবেন সিস্টেমের বাইরে চলে যেতে পারবে না, কোনো অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হতে পারবে না। তার বুকের ভেতরে একটাই ভয়, সেটা হলো মালিকের ভয়, রবের ভয়, আল্লাহর ভয়। আমরা শুধু জলসার দিনে টুপি টাপা পরে পাঞ্জাবি পরে এসে বসে পড়লাম, ঈদের দিনে একবার পুরো ঈদগাহ মাঠে গিয়ে ময়দানটা ভর্তি করে দিলাম। আর জুম্মার দিনে 2 রাকাত নামাজ পড়ে নিলাম। আর শবে বরাতে পাঞ্জাবি পায়জামা পরে মাথায় টুপি দিয়ে এমন কবর জিয়ারত করছি, ওই সব কথা বলছেন না কেন? মাজার জিয়ারত করছে, কবর জিয়ারত করছে। ওফ, ওটা শরীরে সুন্দর চেহারা, সুন্দর পাঞ্জাবি, একেবারে খুশবু টুশবু মেরে, টুপি টুপি মেরে, একেবারে পাগড়ি টাগড়ি দিয়ে, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা আপনার কি বলে টুপি, সাদা অ্যাপাচি গাড়ি, সাদা জুতো, ভোরবেলা 1 কাপ চা খেলি বলে সাদা সিগারেট দেয়, কথা বলে মেরে দিয়ে ঘর।
ভাবছে বিরাট ধর্ম মানছে। এই ধর্ম মানলে কখনো ভালো হয় না। ধর্ম যদি মানেন, বিশ্বাস করেন, এখানে যদি কোনো হাজী সাহেব থাকে জিজ্ঞাসা করে দেখেন, মক্কা শরীফে রাতেও হজ হয়, দিনেও হজ হয়, সারা দিন রাত চলছে তওয়াফ, সারা দিন রাত 24 ঘন্টা চলছে তওয়াফ, 24 ঘন্টা চলছে হাজরে আসওয়াদে চুমা, 24 ঘন্টা চলছে সাফা মারওয়া সাহি। জিজ্ঞাসা করে দেখেন, কোন পুরুষ মানুষ যদি বলে, কোন স্বামী যদি বলে তার বউকে বলে, দেখো আমার শরীরটা ভালো লাগছে না, একটু জ্বর জ্বর লাগছে, আজকে মনে হয় রাত্রে আমি আর উমরা করতে যেতে পারলাম না, আমি বড় দুঃখিত, চোখের পানি ছেড়ে কাঁদছে। বিবিকে যদি বলে, বিবি তুমি একটা উমরা করে আসতে পারতে তো, বিবিটা যদি একটু সাহস থাকে বলবে ঠিক আছে আমি যাচ্ছি। হোটেলের একটা কার্ড নেবে, হোটেলের কার্ড নিয়ে নিজের ব্যাগটা নেবে, বেরিয়ে পড়বে। আয়েশা মসজিদে যাবে, নিয়ম সিস্টেম যদি জানা থাকে ওখান থেকে একদম ইহরাম বেঁধে সোজা মক্কা শরীফে চলে আসবে, দোয়া পড়বে, কাবা বাইতুল্লাহ তওয়াফ করবে, কাবা বাইতুল্লাহ তওয়াফ করবে, হাজরে আসওয়াদে চুমা দেবে, সাফা মারওয়া সাই করবে। 4.5 ঘন্টা, 4.5 ঘন্টা স্বামী ছাড়া লিখে রেখে দেন, একা উমরা করে হজ করে নিয়ে স্বামীর কাছে গিয়ে পৌঁছাবে, তাকে হাইজ্যাক করা, তাকে কিডন্যাপ করা তো দূরের কথা, তার দিকে চোখ তুলে তাকাবার মতো কারোর লোক নাই। জোরে বলতে পারেননি? তাকে স্পর্শ করা তো দূরের কথা, তার দিকে তাকানোর মতো লোক নাই। এটা হলো মক্কা শরীফ, মদিনা শরীফ। কেন বললাম? এই মক্কা মদিনায় ঢুকলেই মানুষের ভিতরে, মুখের ভিতরে ভয় ভীতি ঢুকে যায়। কার? মালিকের, আল্লাহর। আর এই ভয়টা ঢুকে যাওয়ার কারণে তারা অন্যায় মুক্ত, অপরাধ মুক্ত। এরপরেও তারা নিয়ম করেছে, আরবের নিয়ম, সেটা হলো কোরআনের বিচার। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সুন্দর করে বললেন, পৃথিবীর জমিনে যখন তোমরা বিচার করবে, আমার কোরআন দ্বারা বিচার করবে, আমার কোরআন দ্বারা যারা বিচার না হয় ফাউলাইকা হুমুজ যালিমুন, অবশ্যই আমি আল্লাহ বলছি সে হবে জালিম। পৃথিবীর জমিনে যখন তোমরা বিচার করবে, আমার আইন দিয়ে, আমার কোরআন দিয়ে বিচার করবে, আমার কোরআন দিয়ে যদি বিচার না হয় ফাউলাইকা হুমুল কাফিরুন, আমি আল্লাহ বলছি সে হবে কাফির। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون। পৃথিবীর জমিনে তোমরা আমার কোরআন দিয়ে, আমার আইন দিয়ে বিচার করবে, যদি বিচার না করো আমি আল্লাহ বলছি ফাউলাইকা হুমুল ফাসিকুন, আমি আল্লাহ বলি অতঃপর সে হবে একজন ফাসিক। এই জন্য আমার কোরআন দিয়ে যদি বিচার না হয় সে হবে ফাসিক, আমার কোরআন দিয়ে যদি বিচার না হয় সে হবে কাফির, আমার কোরআন দিয়ে যদি বিচার না হয় সে হবে জালিম। এই কোরআনের আইনকে তারা সম্মান দিয়ে মক্কার জমিনে কোরআনের আইন দিয়ে বিচারের ব্যবস্থা করে দিয়েছে। এজন্য চুরি যদি একবার কেউ করে, বাই চান্স 10 বছর 20 বছর পরেও যদি একবার কেউ চুরি করে ফেলে, কোরআনের আইন দিয়ে বিচার হয়ে যায়, তার হাত দুটো কেটে দেয়, এমন ভাবে হাত কেটে দেয় জম্মের মতো, সে চুরি তো করতেই পারবে না। আর তার দেখা দেখি যদিও কোনো মানুষ চুরি করার চিন্তা ভাবনা নেয়, তারাও জীবনের মতো ভুলে যায়। এই কোরআনের আইনকে তারা প্রাধান্য দিয়ে বিচার দেয়। যদি কোনো নারী নির্যাতন হয়, যদি কোনো নারী নির্যাতন হয়, কোনো যদি নারী হত্যা হয়, শারীরিক সম্পর্ক তৈরি করে যদি হত্যা করে, আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে, তাকে এক বুক মাটিতে ডুবতে দাও, এক বুক মাটিতে পুঁতে দিয়ে কাঁকড় পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করো। এই রকম ভাবে যখন হত্যা করে দেওয়া হয়, তখন যে ব্যক্তির আশা আকাঙ্ক্ষা ছিল জনমের মতো ভুলে যায়। এটা আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার হওয়ার কারণে আর আল্লাহর ভয় ভীতি ভিতরে ঢুকে যাওয়ার কারণে ওই দেশের মানুষগুলো অন্যায় মুক্ত, পাপ মুক্ত হয়ে যায়। কিছু কথা বুঝতে পারছেন? আর আমার দেশে যে যত বড় অপরাধী হোক না কেন, সে জানে আমার সাইটে আছে নেতা। কথা
আমার ডান দিকে আছে নেতা, আমার বাঁ দিকে আছে নেতা, কারণ আমি তো একটা ব্যানারে আছি, আমি তো একটা ঝান্ডার নিচে আছি। কোনো টেনশন নাই। আমি যত বড় অপরাধী হই না কেন, আমার সামনের গেট দিয়ে যদি জেলের ভেতরে নিয়ে যাই, পেছনের গেট দিয়ে আমাকে বের করে দিতে দেরি হবে না ভাই। এই জন্য গুজরাটের জমিনে দেখো বিলকিস বানুকে যেভাবে শারীরিক সম্পর্ক তৈরি করা হয়েছিল, ও বাবাজি শুনে রাখেন, প্রায় 10 থেকে 11 জন আসামিকে যখন জামিন দেওয়া হলো, শুধু জামিন দেওয়া হলো না, বরং তাদেরকে ফুলের মালা পরিয়ে দিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হলো, যেন মনে হচ্ছে কত বড় একজন পালোয়ান বেরিয়ে আসছে, যেন মনে হচ্ছে বিশ্বজয় করে আসছে। আসলে কিন্তু এরা আসামি, অপরাধী। এই অপরাধীগুলোকে যদি ফুলের মালা পরিয়ে দিয়ে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে আপনারা বলেন অন্যায় পারবে না কমবে ভাই। এই জন্য আপনাদেরকে আমি শুরুতে একটাই বলেছিলাম, প্রশাসন দিয়ে, র‍্যাব দিয়ে, পুলিশ দিয়ে, পুলিশ দিয়ে, র‍্যাব দিয়ে, প্রশাসন দিয়ে, বিএসএফ দিয়ে মানুষকে নিয়ন্ত্রণে রাখা যাবে না। এই মানুষকে যদি নিয়ন্ত্রণে রাখতে হয়, মানুষকে যদি কন্ট্রোল করতে হয়, একমাত্র আমার মালিক আল্লাহ, আমার রবের ভয় ভেতরে ঢুকাতে হবে। আর রবের ভয় তখনই ঢুকবে যদি আপনি মুত্তাকি, পরহেজগার, খোদাবীর হতে পারেন। আর খোদাবীর মুত্তাকি তখনই হবে যখন আপনি আল্লাহর নির্দেশ, রাসূলুল্লাহর নির্দেশকে আপনি পরিপূর্ণভাবে মেনে নেবে, তখন আপনি ঈমানদার, মুমিন। আর মুমিন যদি আপনি হয়ে যান, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনাকে পৃথিবীর জমিনে কেউ সাহায্য করুক আর নাই করুক, আপনাকে কেউ হেল্প করুক আর নাই করুক, কিন্তু আমার মালিকের ওয়াদা আছে, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার তোমরা ভয় পেও না, ঘাবড়াবে না, চিন্তিত হয়ো না। আমি আল্লাহ বলছি তোমরাই বিজয়ী হবে। শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরো খুশি মনে হয় না? এইবার আসেন, এখন তো আপনি যাকে বলবেন সেই বলবেন আমি মুমিন। কথা বলে, কথা বলে, বলবেন আমি মুমিন, বলবেন না? যাকে বলবেন সেই বলবে আমি মুমিন। কেউ কিন্তু বলবে আমি মুমিন ছাড়া নয়। একটা বেঈমান সেও বলবে আমি মুমিন, একটা মুনাফিক সেও বলবে আমি মুমিন, একটা ফাসিক সেও বলবে আমি মুমিন, একটা মুরতাদ সেও বলবে আমি মুমিন। মুরতাদ কারা আপনারা জানেন? কথা কয় না, কথা বলছেন। মুরতাদ কারা আপনারা জানেন? জানেন না। ফাসিক কারা আপনারা জানেন? জানেন না। মুনাফিক কারা আপনারা জানেন? তাও জানেন না, জানেন না। বেঈমান কারা এটা কি আপনারা জানেন? তাও জানেন না। আল্লাহর ওয়াদা হলো তোমরা যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ স্বয়ং তোমাদের হয়ে যাব। কেমন করে তোমাদেরকে হেফাজত করব তোমরা বুঝতে পারবে না, টের পাবে না।